আজকের এই রান্নাটা আমার ভীষণই পছন্দের একটি রান্না। আমার মতো যারা আছেন, যারা খুবই বিরিয়ানি খেতে পছন্দ করেন, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদেরই জন্য। আজকে আমি ভিডিওটা বানাচ্ছি খুবই সহজ পদ্ধতিতে, কোনো রকম ঝামেলা ছাড়াই কীভাবে চট করে বিরিয়ানি বানিয়ে ফেলা যায়। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। টমেটো, আদা, রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা এগুলো পুরো আমি রেডি করে নিয়েছি চিকেনটা রান্না করার জন্য। দেখুন মশলাটাও বাটা হয়ে গেছে। এরপরে ভাতটা আমার এখানে প্রায় কুক হয়েই গেছে, 70% মতো কুক করতে হবে। আর হ্যাঁ, এখানে আমি ভাতটা করার সময় সাদা তেল, গোটা গরম মশলা আর একটু নুন দিয়েছিলাম। এরপর চিকেনটা রেডি করার জন্য মাটির হাঁড়িতে একটু চিনি দিয়ে দিলাম কালারের জন্য। কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর কিছুক্ষণ ভাজার পর টমেটোগুলো দিয়ে দেবো। একটা টিপস আপনাদেরকে বলে রাখি, যখন আপনারা মাংস রান্না করবেন কিংবা কোনো কারি কিংবা ঝোল জাতীয় কোনো রান্না করবেন, তখন তেলটা দেবার পর পেঁয়াজটা ভাজা কিছুটা হয়ে যাবার আগে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ এই দুটো কিন্তু তেলের ওপরে দিয়ে দেবেন। একটু নাড়ার পর যখন দেখবেন একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন আপনারা বাকি মশলাটা কিন্তু দেবেন। আর কথাতেই তো আছে, আগে দর্শনধারী তারপর গুণবিচারী। দর্শনে যদি সবার পছন্দ হয় তাহলে দেখবেন খেতেও সবারই ভালো লাগবে। আর মাংস লাল লাল ঝাল ঝাল হবে এমনটাই তো সবাই চায়, তাই না? আর কেউ যদি কাশ্মীরি লঙ্কা না দিতে চান, শুধু হলুদটাও দিতে পারেন। এই সব রান্নার টিপস কিন্তু আমার রাঁধুনি কাকুদের কাছ থেকেই শেখা, যারা বিয়ে বাড়িতে রান্না করে। আমি জানি তাই আপনাদের কাছেও শেয়ার করলাম, আপনারাও করে দেখবেন, ভালো হবে। এরপর মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে থাকি। আর এইদিকে একটা প্যানের মধ্যে বেরেস্তা করার জন্য তেল গরম করে পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি। আর এরপরে আলুগুলোকে এইভাবে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিতে হবে, যাতে ঝোল মশলাগুলো এর ভিতরেও ঢোকে। আলুগুলো এরপরে ভালোভাবে ভেজে নেব। বিরিয়ানি রান্নার অর্ধেকেরও বেশি কাজ আমাদের হয়েই গেছে। এরপরে শুধুমাত্র দমে দেওয়ার পালা। দেখুন কথা বলতে বলতেই বিরিয়ানি প্রায় হয়ে গেল। হালকা একটু জল দিয়ে দিচ্ছি আলুগুলো যাতে একটু সেদ্ধ হয়ে যায়। আপনাদের যদি খুব গ্রেভি থাকে তাহলে আপনারা নাও দিতে পারেন। এরপরে ওপর থেকে একটু ফুটে গেলে একটু গরম মশলা দিয়ে দিলাম, একটু বিরিয়ানি মশলা। এরপরে ভাতগুলো দিয়ে বিরিয়ানিটা আমি নিজের মতো করে সাজিয়ে নেব। সাজানো হয়ে গেছে। এখানে আমি কেশর ভিজিয়ে রেখেছিলাম দুধের সাথে, আর কেওড়া জল, 1 চামচ কেওড়া জল আর 1 চামচ গোলাপ জল দিয়ে মিশিয়ে রেখেছি। এটাই আমি ওপর থেকে দিয়ে দিলাম। আর দিচ্ছি বিরিয়ানি মশলা আর করে রাখা বেরেস্তা, নুন আর পুদিনা পাতা। ব্যাস, আমাদের কাজ শেষ। এরপরে ঢাকা দিলেই হয়ে যাবে। এখানে আমি কোনো ময়দা দিয়ে কোটিং দিচ্ছি না, কারণ এমনি আমার যা সরাটা ছিল ওতে আমার ভাবটা বেরোচ্ছিল না, তাই জন্য আমি আর কোনো ময়দা দিইনি। আর ওপর থেকে ঘি ছড়িয়ে ঢাকা দিয়ে দিলাম। ব্যাস, দেখুন আমাদের বিরিয়ানি রেডি। কথা বলতে বলতে রেডি হয়ে গেল আমাদের বিরিয়ানি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। মাটির জিনিস একটু আলাদাই টেস্ট। আপনারা দেখেই বলুন যে কেমন হয়েছে। আশা করছি বুঝতে পারছেন দেখে। যারা ভিডিওটি দেখছেন একটু লাইক করে দেবেন, আর কে কোথা থেকে দেখছেন একটা কমেন্ট করবেন। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। আমাদের মতো ক্রিয়েটারদের আপনাদের পাশে থাকা খুবই জরুরি। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আমি আমার মেয়েকে খাইয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। ওর মুখ থেকেই শুনুন কেমন হয়েছে। বিরিয়ানি খাওয়া নিয়ে 2 বোনের ঝগড়া। যেহেতু আমার টিফিন বেবি, আমাদের বাড়িতে বিরিয়ানি হলে এরমই হয়। ঠিক আছে।